আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের। আজ আমরা বাংলা প্রথম পত্রের তৈলচিত্রের ভূত গল্পটির অনুশীলনী প্রশ্ন 1-এর সমাধান দেখব। উদ্দীপকে বলা হয়েছে, রফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান। অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তার সামনে এগিয়ে যাচ্ছে। ওটা কিসের আলো তা জানতে চাইলে শাহানার মামা বলেন ভূতের। শাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে। মামা তখন তাকে বুঝিয়ে বলেন যে খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। শাহানা বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিক হয়। উদ্দীপকের ক নম্বর প্রশ্ন বলা হয়েছে, তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত তৈলচিত্রের ভূত কিশোর উপযোগী একটি ছোট গল্প। ক্ষয়ে বলা হয়েছে, পরাশর ডাক্তার নগেনকে ভৎসনাদ করলেন কেন? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত তৈলচিত্রের ভূত গল্পের প্রধান চরিত্র নগেনের বোকামির কারণে পরাশর ডাক্তার নগেনকে ভৎসনাদ করলেন। নগেন তার মামার তৈলচিত্রে হাত দিয়ে বিদ্যুতের শক খাওয়ার পরে কোনো রকম যুক্তি দিয়ে বিচার না করে সেটাকে ভূতের কাজ মনে করে। সে পরাশর ডাক্তারের কাছে এর সমাধানের জন্য যায়, কিন্তু তৈলচিত্রটি যে রূপার ফ্রেমে বাঁধা এবং বিদ্যুৎ সংযোগ আছে তা সে বলে না। পরাশর ডাক্তার রাতের অন্ধকারে তৈলচিত্রটি স্পর্শ করলে তিনিও বিদ্যুৎ শক খান। তখন তিনি সামান্য বিদ্যুতের শক না বোঝার জন্য এবং রূপার ফ্রেমে বিদ্যুৎ সংযোগের কথা না বলার জন্য নগেনকে ভৎসনাদ করেন। গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে, উদ্দীপকের শাহানা আর তৈলচিত্রের ভূতের নগেনের বিশেষ মিল কোথায়, ব্যাখ্যা করো। অশরীরী শক্তির ওপর বিশ্বাস এবং তা থেকে উত্তরণের দিক থেকে উদ্দীপকের শাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের চরিত্রের মিল রয়েছে। তৈলচিত্রের ভূত গল্পের নগেন তার মামার ছবিতে হাত দিয়ে বৈদ্যুতিক শক খেয়েছিল। বিষয়টি সম্পর্কে তার মনে ভ্রান্ত ধারণা ছিল, তাই সে ধরেই নিয়েছিল মামার মৃত্যুর পর তার প্রেতাত্মা তাকে ভয় দেখাচ্ছে। অবশেষে পরাশর ডাক্তার সহায়তায় তার এই ভ্রান্ত দূর হয়। উদ্দীপকে রাতের মাঠে ঘুরতে গিয়ে মামার কথায় বিভ্রান্ত হয়ে শাহানা ভয় পেয়েছে। ভূতের ভয়ে সে মামাকে জড়িয়ে ধরে, তবে শেষ পর্যন্ত তার মামার কথাতেই সে ভুল বুঝতে পেরে স্বাভাবিক হয়েছে, যেমনটি নগেনের ক্ষেত্রেও ঘটেছে। শাহানার মামা এবং গল্পের পরাশর ডাক্তার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে সমস্যার কারণ তুলে ধরেছেন, ফলে শাহানা ও নগেনের সঠিক ধারণা পেয়েছে। এদিক থেকে উদ্দীপকের শাহানা ও তৈলচিত্রের ভূত গল্পের নগেনের মধ্যে বিশেষ মিল লক্ষ্য করা যায়। ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে, রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়ের আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়। উক্তিটি যথার্থতা নিরূপণ করো। বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনার দিক থেকে উদ্দীপকের রফিক সাহেব এবং তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তারকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়। তৈলচিত্রের ভূত গল্পের নগেন ভূতের ভয় পেয়ে পরাশর ডাক্তারের শরণাপন্ন হয়। তিনি তাকে ভয়ের প্রকৃত কারণ সম্পর্কে অবহিত করে, ফলে নগেন শঙ্কামুক্ত হয়। উদ্দীপকের শাহানা ভূতের ভয় পেলে তার মামা তাকে মাঠের আগুন জ্বলে ওঠার প্রকৃত কারণ ব্যাখ্যা করেন। এতে শাহানা আশ্বস্ত হয় এবং তার ভূতের ভয় কেটে যায়। উদ্দীপকের রফিক সাহেব ও তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়ই যুক্তিবাদী মানুষ। পরাশর ডাক্তার নগেনকে তার মামার ছবিতে কেন বিদ্যুৎ প্রভাবিত হয় তার ব্যাখ্যা দিয়েছেন। রফিক সাহেবও শাহানার ক্ষেত্রে একই কাজ করেন। আধুনিক বিজ্ঞানের যুগে ভূত প্রেতের মতো কাল্পনিক কোনো বিষয়ে বিশ্বাস করা রফিক সাহেবের কিংবা পরাশর ডাক্তারের চরিত্রে নেই। তারা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এসব ঘটনা বিচার করেছেন। এসব ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়।